বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল হোমি হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো পায়ের ফাঁকে গায়ের সমস্যার সমাধান। দেখেন এভরিওয়ান, এটি একটি ইম্পর্টেন্ট একটি ডিজিজ। আমাদের মানবদেহে আমরা যদি অবিরাম পানিতে নেমে অবিরাম কাজ করি, এর ফলে আমাদের পায়ের ফাঁকে ঘা রোগটি হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আমরা যদি অপরিষ্কার থাকি এবং ব্যাকটেরিয়া যদি আমাদের পায়ে এফেক্ট করে, এর ফলেও আমাদের মাঝে পায়ে ঘা রোগটি হতে পারে। এই ঘা রোগটিকে আবার আমরা হাজা ঘাও বলে থাকি। সো এভরিওয়ান, এই রোগটি অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের মাঝে বংশগত কারণেও হতে পারে। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে যে লক্ষণগুলো থাকে তাহলেও দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি একটু নোংরা হয় এবং এতে করে পায়ের ফাঁকে ঘা হয়েছে, প্রচুর জলে ব্যথা করে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো সালফার 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি পায়ের ফাঁকে ঘা, প্রচুর দুর্গন্ধ বের হয় এবং জলে ব্যথা করে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো এথেনেসিয়া 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি শীতকাতর হয় এবং প্রস্রাবে দুর্গন্ধ থাকে, শরীর থেকে ঘাম ঝরে এবং পায়ের ফাঁকে ঘা হয়েছে, ঘাটি ব্যথা করে, জলে ব্যথা করে, এক্ষেত্রে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যাসিড-নাইট্রিকাম 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। পাশাপাশি আমাদের হোমিওপ্যাথিক যে বায়োকেমিক বড়ি, ন্যাটাম সালফ 6S 4টি করে বড়ি চিবি আমরা হালকা গরম গরম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের মাঝে যে পায়ের ফাঁকে যে ঘা, সেটা সমস্যার সমাধান হয়ে যাবে এবং সুস্থতা ফিরে আসবে। সো এভরিওয়ান, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংক ইউ সো মাচ।